শরতের আগমনে শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে। গাছে একটা দুটো করে শিউলি ফুল ফুটে এসছে। বাড়ির ছাদ বাগানে অর্কিড ফুলও ফুটেছে। অর্কিড ফুলের বা অর্কিড গাছের যত্ন কিন্তু খুব একটা সোজা নয়। বাড়িতে আমিও শিখছি আর জানছি কিভাবে অর্কিড গাছের যত্ন নিতে হয়। কোনো এক ভিডিওতে আপনাদেরও এইগুলো শেয়ার করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অ্যাডেনিয়াম গাছের অপারেশন। অর্থাৎ এই বর্ষাকালে কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আবার যখনই রৌদ্র ওঠে তখনই কিন্তু গাছে এইরকম সমস্যা দেখা দিতে থাকে। গাছে ফুলের কড়ি অবস্থাতেও পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে পাতাগুলিতে কিন্তু কোনো প্রকার রোগ নেই। পাতার নিচের দিকে সাধারণত পেস্ট থাকে, কিন্তু ওপরে এবং নিচে অর্থাৎ লোয়ার সারফেস এবং আপার সারফেসে কোনো রকমেরই কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। এমনকি ফাঙ্গাসের আক্রমণ ছাড়াও গাছগুলির পুরো পাতাগুলি হলুদ হয়ে ঝরে যেতে পারে। এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। উপযুক্ত পরিমাণে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রের মাধ্যমে এইগুলোকে কিছুটা পরিমাণ রোধ করা যেতে পারে মাত্র। গাছ কিন্তু স্বাভাবিক অবস্থাতেই থাকবে, জল এবং খাবার চলবে এবং গাছের বৃদ্ধিও ঠিকঠাক হবে। হঠাৎ করেই এই গাছটির গোড়া পচন ধরেছে। বর্ষাকালে বেশি জল পাওয়ার জন্য ফাঙ্গিসাইড দেওয়া সত্ত্বেও এরকম পচন ধরতে পারে। বাইরে থেকে দেখেই খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে গোড়াতে কেমনভাবে পচন ধরেছে, তাই এটির অপারেশনের প্রয়োজন। গাছের গোড়াতে অর্থাৎ আমি মিডিয়া ঘ্যাস রেখেছিলাম, সিন্ডার মিডিয়াতে এই গাছটি বড় করে তোলার চেষ্টা করছি মাত্র। সমস্ত সিন্ডার খুব যত্ন সহকারে চারিপাশ থেকে খুঁচিয়ে তুলে তারপরে তার থেকে বের করে নেব পুরো গাছটিকে। দেখব যে গাছের সামান্যতম অংশও যদি বাঁচিয়ে রাখা যায়, অর্থাৎ মূলের কিছু অংশ যদি বাঁচিয়ে রাখা যায়, যাতে ফাঙ্গাস অ্যাটাক হয়নি। অ্যাডেনিয়াম গাছের সাধারণ ক্ষেত্রেই ভাইরাস ব্যাকটেরিয়ার থেকেও ফাঙ্গাস অ্যাটাকটি বেশি হয়। খুব সুন্দরভাবেই গোড়াটি বেড়ে উঠছিল এবং একটি সুন্দর আকৃতিও নিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এমনভাবে পচন ধরে গেল যে এই আকৃতির অর্থাৎ এই গোল আকৃতির কডেক্সটি আর রাখতে পারবো না। তবে গাছটিকে বাঁচাতে পারবো। গাছটিকে বাঁচানোর সেই চেষ্টা করছি মাত্র। দেখুন এই গাছটিকে বাঁচাতে গেলে আমি কি করছি। প্রথমত এই গাছের অপারেশনের প্রয়োজন, অর্থাৎ গাছের মূল কেটে বাদ দিতে হবে। তার জন্য একটি ধারালো ছুরি এবং তার মধ্যে হাইড্রোজেন পারক্সাইড লাগিয়ে ছুরিটিকে পুরোপুরি নির্বীজীকরণ করছি, অর্থাৎ তার মধ্যে কোনো রকমের ফাঙ্গাস বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ যেন না থাকে। তারপরে ঠিক সমান মাপ মতন করে অর্থাৎ প্রস্থ বরাবর ক্রস সেকশন করে গাছের গোড়াটিকে কেটে দেবো। একদম পচা অংশ থেকেই কাটছি, দেখতেই পাচ্ছেন পুরো বাদামি হয়ে গেছে এবং একটা পাশ সাদা রয়েছে, কিন্তু এই গাছটিকে আরও কিছুদিন রেখে দিলে গাছটি পুরোপুরি মরে যেত। এবং গোড়া থেকে চেষ্টা করবেন কডেক্সের যতটুকু অঞ্চল বাদামি বা কালো হয়ে গেছে
পুরোটিকেই কেটে বাদ দিয়ে দিতে। পুরো মূলটিকে কেটে যত বাদামি অংশ আছে পুরোটিকে আমি ছেড়ে দিলাম। আর সঙ্গে দেখতে পাচ্ছি পাশ থেকে কিছুটা পরিমাণ মূল এখনো বাকি রয়েছে। ধার বরাবর যতটা বাদামি অংশ রয়েছে বা কালো অংশ রয়েছে পুরোটি কেটে দিচ্ছি। একটি সুন্দর আকৃতি বিশিষ্ট যাতে মূল ভবিষ্যতে পাওয়া যায়। কোনা দিয়ে এমনভাবে কাটলাম যাতে সাদা অংশ কিছুটা বেরিয়ে থাকে। তার কারণ যখন এই মূলটি শুকিয়ে যাবে তখন কিন্তু সাদা অংশটিও শুকিয়ে যাবে এবং তাতে একটি সমান আকৃতির গোল রুট আমরা পাব। গাছের মূলটিকে সার্ফ পাউডার দিয়ে ধুয়ে নিচ্ছি, অর্থাৎ সার্ফ গোলা জল দিয়ে ধুয়ে নিলাম এবং চেষ্টা করব কিছুক্ষণ যাতে এই সার্ফ গোলা জলে রাখা যায়। তারপরেই তার সমস্ত পাতাগুলো আমরা ছেটে দেব। তার কারণ হচ্ছে আপনি এই গাছটিকে যখনই কয়েক দিনের জন্য বা কয়েক সপ্তাহের জন্য রেখে দেবেন রুট ট্রিটমেন্টের প্রয়োজনে, তখন কিন্তু পাতা থেকে বাষ্পমোচন হতে থাকবে এবং গাছের কাণ্ড থেকে যত পরিমাণ জল আছে সব শুষে বের করে দেবে, গাছটি শুকিয়ে যাবে। আমাদের এই গাছটিকে কমসে কম 2 থেকে 3 সপ্তাহ উপযুক্ত স্থানে, অর্থাৎ যে স্থানে আলো খুব কম, বাতাস চলাচল করে, অক্সিজেনের উপস্থিতি আছে, এরকম একটি স্থানে রেখে দিতে হবে। খুব গরম স্থানে অথবা খুব আলোযুক্ত স্থানে এটিকে রাখা যাবে না। এই অংশটিকে রেখে দেওয়ার কারণ হচ্ছে অ্যাডেনিয়াম গাছের রুট ট্রিটমেন্টের ক্ষেত্রে গাছকে কিছুদিন ড্রাই করে নিতে হয়, অর্থাৎ রুট থেকে শুরু করে গাছের পুরো অংশটিতে যত পরিমাণ জল রয়েছে, যে জলগুলি কোষীয় জল এবং গাছকে পচিয়ে দিতে পারে, সেই জল শুকিয়ে নিয়ে আসতে হবে। তার কারণ অ্যাডেনিয়াম একটি মরু প্রজাতির জাঙ্গল উদ্ভিদ। আমরা এই কাটা অংশে খুব ভালো করে সার্ফ পাউডার গুলে নিলাম। খুব ভালো করে সার্ফ পাউডার লাগিয়ে দিলে এই অংশে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ আর হবে না। সার্ফ একটি অ্যান্টি ফাঙ্গাল বা ফাঞ্জিসাইড। আমরা ভালো করে সার্ফ পাউডার লাগিয়ে নিলে যখনই গাছটি শুকনো অবস্থায় আসবে তখন কিন্তু গাছে ফাঙ্গাস আক্রমণ হবে না বললেই চলে। দেখুন গাছটির 1 মাস পরে অবস্থা। এই মাঝখানে এত পরিমাণ বৃষ্টি এবং ওয়েদার এত বাজে ছিল যে আমি গাছটিকে প্ল্যান্টেশন করতে পারিনি বা রিপোর্ট করতে পারিনি। গাছের যে অংশ থেকে মূল ছিল এবং ফাঙ্গাস আক্রমণের দ্বারা ওই জায়গাটিকে কাটা হয়েছিল, জায়গাটি শুকিয়ে গেছে এবং যে পাতা রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু রয়েছে আর অধিকাংশটি শুকিয়ে গেছে, ঝরে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে গাছের কাণ্ড কিন্তু বেশি পরিমাণে শুকোয়নি। গাছের কাণ্ড যদি খুব পরিমাণে শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছটিকে আর বসানো যায় না, বা বসালেও গাছটি মরে যেতে পারে। এবার প্রয়োজন হবে মাটি মিডিয়াতেই গাছটিকে রোপণ করা যেতে পারে। কোনো রকমের সার ছাড়াই বালিযুক্ত মাটিতে আপনারা গাছটিকে বসাতে পারবেন। সাধারণত সারের প্রয়োজন মূলের হয়,
এখানে গাছের মূল আমরা প্রথমে বৃদ্ধি করব, যাতে গাছটির মূল পরে খাবার নিতে পারে। সেই জন্য মাটিতে আমি কোনো রকমের খাবার দিচ্ছি না এবং মাটিটি ভালো করে গুঁড়ো করে, অর্থাৎ একদম ঝুরঝুরে মাটি বালি সমেত নিয়ে নিচ্ছি, যাতে সেই মাটিতে এর রুট খুব ভালো করে গ্রো করতে পারে এবং ডেভেলপ করতে পারে। মাটির মধ্যে থাকা বিভিন্ন রকমের আগাছাও একদম তুলে পরিষ্কার করে দিচ্ছি। এবং সার যখন দিচ্ছি না, তাহলে মাটিতে দেব কি? মাটিতে দেব অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে এই সাফ ছাড়াও অন্যান্য অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট কিন্তু খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। আপনারা অ্যাডেনিয়াম করতে গেলে বাড়িতে সাফ অথবা অন্য যে কোনো রকম অ্যান্টিফাঙ্গাল এজেন্ট কিন্তু রাখবেন। কপার জাতীয় অ্যান্টিফাঙ্গাল ইউজ করবেন না। অ্যান্টিফাঙ্গাল গাছটিকে গ্রো করতে সাহায্য করবে। অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে সারের থেকেও অ্যান্টিফাঙ্গাল এজেন্টের প্রয়োজন বেশি হয়, অর্থাৎ এরা কিন্তু সার ছাড়াও গ্রো করতে পারে, কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণে কিন্তু এরা সম্পূর্ণভাবেই মরে যেতে পারে। খুব ভালো করে ফাঞ্জিসাইডটা মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে সেই মাটিটি আমরা ব্যবহার করব। একটি টব যার নিচে চারি ভাঙা অংশ দিয়ে ছিদ্রটি ঢাকা দিয়ে তার মধ্যে মাটি ভরে দিলাম। মাটিতে কিন্তু কোনো প্রকার সার দিইনি। অ্যান্টিফাঙ্গাল এজেন্ট দেওয়াতে মাটিটির রং একটু অন্যরকম হতে পারে এবং এই মাটিটিকে খুব ভালো করে চেপে বসিয়ে দেব। তার কারণ পুরো গাছটি এই মাটির উপরে বসে থাকবে। যদি মাটি নড়বড়ে হয় তাহলে কিন্তু গাছটি নড়ে যেতে পারে। খুব ভালো করে মাটিটিকে চেপে বসিয়ে তারপরে একটি সমান এবং গোল মতন অংশ, অর্থাৎ এটি আমি একটি ঘিয়ের শিশির মাথা ভেঙে নিয়ে এসেছি প্লাস্টিকের, বসিয়ে দেবো মাটির উপরে, যাতে সমপরিমাণ রুটের মধ্যে এই গোল অংশটির উপরে রুটটিকে বসানো যায়। সুবিধা কী হবে? সুবিধা হবে যখনই অ্যাডেনিয়ামের ধার প্রান্ত থেকে, এই কাটা অংশের ধার প্রান্তগুলি থেকে মূল বেরোবে, তখন কিন্তু ওই রুটগুলি এই প্লাস্টিকের মধ্যে দিয়ে প্রবেশ না করে পাশ থেকে প্রবেশ করবে। অর্থাৎ মাটিতে যখনই রুটগুলো গ্রো করছে তখন কিন্তু রুটগুলির আকৃতি সমান নিচের দিকে না হয়ে প্রান্ত বরাবর হবে, তাতে দেখতে সুন্দর লাগবে। পুরো টবেই মাটি ভরে দিয়ে খুব ভালো করে চেপে বসিয়ে দেওয়া হবে এবং এই পুরো ব্যাপারটিকে এমনভাবে করতে হবে যাতে গাছটি খুব বেশি না নড়াচড়া করতে পারে। তারপর একটি ছায়াযুক্ত অংশে, যেখানে আমি ব্যালকনির শেডের তলাতে বসিয়ে ভালো করে জল দিয়ে রেখে দিলাম। এইরকমভাবে গাছটি প্রায় 2 মাস মতন রেখে দিন, আর তারপরে দেখুন যে গাছের মূল বেরিয়েছে কিনা। গাছের গ্রোথ শুরু হলে মূল বেরোবে এবং তারপরে ট্রিটমেন্ট ভবিষ্যতের ভিডিওতে আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি।